আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N4 এর ভোকাবুলারির বাংলা এবং ইংরেজি অর্থসহ আলোচনা কথার ধারাবাহিকতায় লেসন 39 অর্থাৎ 39 লেসনের ভোকাবুলারিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন এখানে দেওয়া আছে নিহঙ্গো কোতায়েমাস। কোতায়েমাস মানে হচ্ছে উত্তর দেওয়া, আনসার করা, ঠিক আছে। শিতসুমন নি কোতায়েমাস, প্রশ্নের উত্তর করা। তারপর হচ্ছে তাওরে মাছ। তাওরে মাছ মানে হচ্ছে পতিত হওয়া বা হেলে পড়া, ভূমিকম্পের কারণে বিল্ডিং হেলে পড়েছে, ঠিক আছে। বিরুগা তাওরে মাছতা, এখানে গা বসছে কারণ এই কাজটা আমি করি নাই, এটা প্রাকৃতিক উপায় হয়েছে, অর্থাৎ এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। বিরুগা তাওরে মাছতা। তওরি মাছ। তওরি মাছ হচ্ছে অতিক্রম করা, রাস্তা পারাপার করা বা রাস্তা পার হওয়া, এটাকে তওরি মাছ বলা হয়। মিচিও তওরি মাছতা, রাস্তা পার হয়েছি। শিনি মাছ মারা যাওয়া। শিনি মাছ মারা যাওয়া। নাকুনারি মাছ ইতিপূর্বে পড়ছেন কিনা এটা সিনোনিমস, না পড়লে এরপরে আসবে। নাকুনারি মাছ মানে মারা যাওয়া, হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। তো শিনি মাছ হচ্ছে ডিরেক্ট মারা যাওয়া, হ্যাঁ। তারপর দেখুন বিক্কুরিশি মাছ। বিক্কুরিশি মাছ, এখানে একটা শি উঠে গেছে। বিক্কুরিশি মাছ অবাক হওয়া। গাক্কারিশি মাছ, এখানে একটা শি উঠে গেছে। গাক্কারিশি মাছ হচ্ছে হতাশ হওয়া। আনশিন সীমাস, স্বস্তি বোধ করা, চিন্তামুক্ত হওয়া, উপশম হওয়া, ঠিক আছে ভাই। এই এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি আপনাদের নিহঙ্গর ক্ষেত্রে। কেনকাশিমাস হচ্ছে ঝগড়া করা, ইতিপূর্বে আমরা 38 লেসনে পড়েছি। রিকনশিমাস হচ্ছে ডিভোর্স দেয়া, ঠিক আছে। খেক্ষণসিমাস হচ্ছে বিয়ে করা। রিকনশিমাস হচ্ছে ডিভোর্স দেয়া বা সারাসারি হওয়া। ফুতরি মাছ, ফুতোই, ফুতোই কাঞ্জিতে পড়ছেন, ফুতোই মানে মোটা, ঠিক আছে। ফুতরি মাছ মানে হচ্ছে মোটা হওয়া বা ওজন বাড়ানো। ইয়াসে মাছ, ইয়াসে মাছ মানে হচ্ছে চিকন হওয়া বা ওজন কমানো। ফুকুজাতসু, এটা না অ্যাডজেক্টিভ, ফুকুজাতসু না, জটিল বা কঠিন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। জামা, এটা না অ্যাডজেক্টিভ, জামা না। জামা না মানে হচ্ছে বাধা, কাজে বাধা, কোনো ক্ষেত্রে বাধা। যেমন আমি জাপান যেতে যাচ্ছি, এক্ষেত্রে আমার বন্ধু বলছে না না তুমি যেও না, তুমি এটা করো সেটা করো, ইত্যাদি ইত্যাদি করো, এই যে সে বাধা দিচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে জামা, জামা বাধা, ঠিক আছে ভাই। কাতাই, কাতাই হচ্ছে শক্ত, কঠোর বা খাঁটি কোনো বিষয়। তো কাতাই অর্থ এখানে সলিড অর্থেই ব্যবহার করা হয়ে থাকে ম্যাক্সিমাম জায়গায়। সলিড, সলিড মানে হচ্ছে কঠিন পদার্থ, না শক্ত যেটাকে বলা হয়। তারপর ইয়াওয়ারাকাই, ইয়াওয়ারাকাই হচ্ছে নরম বা কোমল, এই যে সফট, সফট অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। কিতানাই, কিতানাই অর্থ হচ্ছে ময়লা বা আবর্জনা, হ্যাঁ। কিতানাই যেটা হচ্ছে খিরেই যা আরিমাসেন, পরিষ্কার না, সেটাকে কিতানাই বলা হয়। উরেশি, উরেশি হচ্ছে আনন্দিত বা খুশি হওয়া। তারপর কানাসি, কানাসি হচ্ছে দুঃখ, বেদনা, কষ্ট, স্যাড। হাজুকাশি, হাজুকাশি মানে হচ্ছে লজ্জিত বা বিব্রত। তারপর শুশো, শুশো মানে হচ্ছে প্রধানমন্ত্রী। শুশো, শুশো হচ্ছে প্রধানমন্ত্রী। তারপর জিসিন ভূমিকম্প, ইতিপূর্বে এটা আমরা পড়েছি, জিসিন ভূমিকম্প। সুনামি, সুনামি হচ্ছে সুনামি, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। তাইফু, তাইফু হচ্ছে তাইফুন, এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় বলতে পারেন। এটা আমরা জানি, এই সম্পর্কে আমরা জানি। খামিনারি, খামিনারি হচ্ছে বজ্রপাত বা থান্ডার ইংরেজিতে বলা হয়। বজ্রপাত যেটাকে গ্রাম বাংলার সহজ ভাষায় ঠাডা বলা হয়, ঠাডা পড়া, ঠিক আছে। এই খাজি, খাজি মানে হচ্ছে অগ্নিকাণ্ড, আগুন দ্বারা অগ্নিকাণ্ড সংঘটিত হওয়াকে খাজি বলা হয়। জিকো মানে হচ্ছে দুর্ঘটনা, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ঘটা, এটাকে জিকো বলা হয়ে থাকে। তারপর দেখুন হাইকিঙ্গো, হাইকিঙ্গো হচ্ছে হাইকিং করা, হাঁটতে থাকা, দৌড়াইতে থাকা, মাইলের পর মাইল, এটাকে হাইকিঙ্গো বলা হয়ে থাকে। আবার এখানে যে ভোকাবুলারিটা দেওয়া আছে দেখুন, ওমিআই, ওমিআই হচ্ছে পাত্রপাত্রী দেখার অনুষ্ঠান, অর্থাৎ বিয়ের আগে যে পাত্রপাত্রী দেখা হয়ে থাকে এই প্রোগ্রামগুলোকে ওমিআই বলা হয়ে থাকে। সৌসা, সৌসা হচ্ছে পরিচালনা করা বা চালানো, এটা হচ্ছে যে কোনো যন্ত্র পরিচালনা বা চালানো, যেমন সৌজিকি পরিষ্কারক যন্ত্র, সৌসা সিমাস পরিচালনা করতে পারা, পরিচালনা করা, ঠিক আছে। এই খাইজো হচ্ছে ভেন্যু বা জায়গা, ঘটনাস্থল। দাই হচ্ছে বিল বা ভাড়া, এখানে যদি গাসু বসান তাহলে গাসু দাই গ্যাস বিল, দেনকি দাই ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে। মিজু দাই পানির বিল, এভাবে এটা হয়ে থাকবে। তারপর ইয়া দ্বারা আমরা এতদিন পড়ে আসছি হচ্ছে যে, যেমন ইয়াসাই ইয়া সবজির দোকান, সাকানা ইয়া মাছের দোকান, এভাবে পড়ে আসি, তাই না। তো এই সাকানা ইয়া এটা মাছের দোকান, আবার মাছের দোকানদারও বলা হয়ে থাকে।
যখন আপনি বাড়িতে আপনার আম্মাকে বলছেন যে আমি মাছ কিনতে যাব মাছের দোকানে, তখন সাকানা ইয়া এ ইকি মাছ। আবার যখন আপনি মাছের দোকানে গেলেন, দোকানে গিয়ে তো আপনি মাছের দোকানদারের নাম জানেন না, তাহলে কি বলে ডাকবেন? এ মাছের দোকানদার ভাই। তখন তাকে ডাকতে হবে সাকানা ইয়া, সাকানা ইয়া। ঠিক আছে? এই প্রেক্ষাপটটা হয়তো বা বুঝতে পারছেন। ফুরন্ত মানে হচ্ছে সামনে টেবিল বা অভ্যর্থনা ডেস্ক টেবিল, যেটাকে উকেতসুকে বলা হয়, রিসিপশন ডেস্ক বলা হয়। ঠিক আছে? গৌশিৎসু, গৌশিৎসু রুম নাম্বার। তারপর দেওয়া আছে তাওরু, তোয়ালে, তাওয়েল, তাওয়েল। ঠিক আছে? তাওরু, তোয়ালে। তারপর দেওয়া আছে সেকেন্ড, সেকেন্ড মানে হচ্ছে সাবান। ও যেই মানে হচ্ছে অনেক, অনেক। এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটা সিনোনিমস হিসেবে ওই বা তাকসান আসতে পারে। অৎসুকারে সামাদেস্তা, আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইওর হার্ড ওয়ার্ক। ক্লাস শেষে টিচার স্টুডেন্টদেরকে বলে, আবার অফিসের কাজ শেষে বস এমপ্লয়ীদেরকে বলে। অৎসুকারে সামাদেস্তা। হ্যাঁ? উকাগাইমাস, উকাগাইমাস হচ্ছে ইকিমাসের সম্মানজনক রূপ। উকাগাইমাস হচ্ছে ইকিমাসের সম্মানজনক রূপ। ইকিমাস মানে হচ্ছে কি? আমি যাচ্ছি। ইকিমাস মানে যাওয়া, তাই না? তো উকাগাইমাস হচ্ছে যাওয়া, আমি যাচ্ছি। তো এটা হচ্ছে ইকিমাসের সম্মানজনক রূপ। এই লেসনের খাইওয়া বা কনভারসেশনে যে ভোকাবুলারি গুলো থাকবে, তোচুদে মাঝপথে বা কাজের মধ্যে, যেমন রিয়োকৌনো তোচুদে ভ্রমণের মধ্যে, হঠাৎ করে দুর্ঘটনা ঘটেছে। তো এই যে কোনো কাজের মধ্যে, কোনো বিষয়ের মধ্যে, এটাকে তোচুদে বলা হয়ে থাকে। তোরাক্কু, তোরাক্কু মানে হচ্ছে ট্রাক। বুৎসুকারিমাস, বুৎসুকারিমাস মানে হচ্ছে ধাক্কা দেওয়া, একটা গাড়ি আর একটা গাড়িকে ধাক্কা দেওয়া। তারপর এই লেসনের ইয়মি মনো বা টেক্সট রিডিং পার্টে যে যে বিষয়গুলো থাকছে শব্দগুলো, অতনা, অতনা মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, বয়স্ক ব্যক্তি। ইতিপূর্বে এটা আপনারা পড়েছেন। শিকাশি হচ্ছে যাই হোক বা কিন্তু। মাতা মানে হচ্ছে আবার বা এবং। মাতা মানে হচ্ছে আবার বা এবং। হ্যাঁ? ইয়োফুকু হচ্ছে পশ্চিমা পোশাক। সেই ইয়োকাশিমাস মানে পশ্চিমা হওয়া, পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত হওয়া। আই মাস ফিট বা মানানসই হওয়া, এটা সম্ভবত আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। ইমা দেওয়া, ইমা দেওয়া অর্থ হচ্ছে এখন বা বর্তমানে। তারপর দেওয়া আছে দেখুন, সেইজিন শিখি, বয়স উদযাপন আসছে। সেইজিন শিখি মানে ১০০ বছর সেলিব্রেশন হবে। ১০০ বছর হয়ে গেছে, এটা সেলিব্রেশন হবে। ৫০ বছর হয়ে গেছে, এটাকে সেলিব্রেশন হবে। তো এটাকে বলা হয় সেইজিন শিখি। তারপর দেখুন দেওয়া আছে তেনতৌ তেকিনা। তেনতৌ তেকিনা মানে হচ্ছে ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী। হ্যাঁ? এই ছিল 39 লেসনের ভোকাবুলারি। আশা করি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার ভালো লাগছে অবশ্যই সবাই লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস। কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।